বিজ্ঞান ভিত্তিক ফুল চাষ করে বিশালগড়ের ১০-১২টি গ্রামের ১৫০ জনেরও বেশি ফুল চাষি আজ আত্মনির্ভরতার পথে। একটি প্রতিবেদন। পূর্ব লক্ষ্মীবিল ছাড়িয়ে ফুলগ্রামের ব্যাপ্তি এখন ছড়িয়ে পড়েছে সিপাহীজলা জেলার বিভিন্ন প্রান্তে। জেলার রাউতখলা, চম্পামুড়া, চরিলাম, কেকিনগর, নবীনগর ইত্যাদি এলাকায় এখন মাঠে মাঠে শোভা পাচ্ছে বাহারি রঙের গাঁদা, গোলাপ, গ্ল্যাডিওলাস সহ নানান প্রজাতির ফুল। সরকারি সহায়তা ও প্রশিক্ষণ নিয়ে বিজ্ঞান ভিত্তিক ফুল চাষ করে এই গ্রামগুলোর চাষিরা এখন আত্মনির্ভরতার পথে হাঁটছেন। ফুল চাষ করে লাভও আশা অনুরূপ হচ্ছে বলে জানান একাধিক ফুল চাষি। কানিপতি যদি এক কানি ফুল চাষ করে গাঁদা ফুল, তাহলে মনে করেন ৮০,০০০ টাকার মতো লাভজনক হবে। মোটামুটি ৫ মাসের মধ্যেই এটা শেষ বেশ হয়ে যাবে, ৫-৬ মাসের মধ্যে এটা শেষ বেশ হয়ে যাবে। ধরে মনে করেন ২.৫-৩ মাসের মধ্যে এটা ফলন শুরু হয়ে যায়। আগে আমাদের সবজি চাষ করতাম, ধান সবজি, এর জন্য এটির সাথে সাথে ফুল, হালকা ফুল চাষ করি। গাঁদা ফুল করছি, আর এটি সিরেগান্ধা আর চন্দ্রমল্লিকা। এদিকে মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক হিমানীশ লস্কর জানান, বিশালগড় কৃষি মহকুমার ১০-১২টি গ্রামের ১.৫ শতাধিক ফুল চাষি এখন সারা বছর ফুল চাষ করছেন। দপ্তরের পক্ষে নানাভাবে চাষিদের সহায়তা করা হচ্ছে বলেও জানান তিনি। আমার দপ্তর বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে ওদেরকে ফুল চাষের ব্যাপারে ট্রেনিং দিচ্ছে। আমাদের থেকে ট্রেনিং নিয়ে ওরা, এবং দপ্তরের বিভিন্ন স্কিম যেমন আত্মা প্রকল্প আছে, তারপর স্টেট প্ল্যান, MIDH, এসব প্রকল্প থেকে আমরা ওদেরকে আমাদের আর্থিক সহায়তা আমরা করছি ওদের। এবছর আমাদের এখান থেকে 7 জন বেনিফিশিয়ারি ফ্লাওয়ার স্ট্রাকচার পেয়েছে। 4,50,000 টাকা করে একটা স্ট্রাকচারের জন্য ধরা থাকে। সব মিলিয়ে বিশালগড় মহকুমার ফুল চাষিরা এখন আর্থিকভাবে স্বাবলম্বনের দিশা দেখাচ্ছেন, এটাই বলাই যায়। বিশালগড় থেকে অভিজিৎ বর্ধনের রিপোর্ট, দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।